নমস্কার বন্ধুরা। স্বর্গীয় অঞ্চলে যেখানে দেবতা এবং দেবদেবীরা বাস করতেন, সেখানে পাপের প্রকৃতি এবং কেন ঐশ্বরিক সর্বশক্তি থাকা সত্ত্বেও তা অব্যাহত থাকে তা নিয়ে দেবতাদের মধ্যে গভীর আলোচনা ছিল। এই নিরবচ্ছিন্ন প্রশ্নটি চিন্তা করতে তারা জ্ঞানী ঋষি নারদ এবং জ্ঞানের সন্ধান করতেন। নারদ মহাজাগতিক রহস্য সম্পর্কে তার গভীর উপলব্ধির জন্য বিখ্যাত। পাপের রহস্যের উপর আলোকপাত করার জন্য একটি দৃষ্টান্ত শেয়ার করেছিলেন। তিনি এক মহান রাজার কাহিনী বর্ণনা করেছিলেন, যিনি একটি সমৃদ্ধ রাজ্যে রাজত্ব করেছিলেন। রাজা জ্ঞানী এবং ন্যায়পরায়ণ, তার সুষ্ঠু শাসন এবং কল্যাণকের শাসনের জন্য তার জনগণের কাছে প্রিয় ছিল। তবুও তার সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও অপরাধ এবং অন্যায় তার রাজ্যে টিকে ছিল। এতে বিচলিত হয়ে রাজা তার মন্ত্রী ও উপদেষ্টাদের কাছে পরামর্শ চাইলেন। একদিন একজন নম্র ঋষি রাজার কাছে আসেন এবং এই বিষয়ে একটি অনন্য দৃষ্টিভঙ্গি প্রস্তাব করেন। তিনি ব্যাখ্যা করেছিলেন যে রাজা যখন মহান ক্ষমতা এবং কৃতিত্বের অধিকারী ছিলেন, তিনি তার প্রজন্মদের স্বাধীন ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারেন। প্রতিটি ব্যক্তির সঠিক এবং ভুলের মধ্যে বেছে নেওয়া স্বাধীনতা ছিল এবং কখনো কখনো তারা পাপের পথে বেছে নেয়। ঋষি আরও ব্যাখ্যা করেছেন যে প্রকৃত গুণ শুধুমাত্র ব্যক্তিদের হৃদয় থেকে উদিত হতে পারে, যদিও বহিরাগত শক্তি যেমন আইন এবং প্রবিধানগুলি অন্যায়ের প্রতিবন্ধক হিসেবে কাজ করতে পারে। তারা পাপকে সম্পূর্ণরূপে নির্মূল করতে পারে না। এটি শুধুমাত্র ব্যক্তিগত বৃদ্ধি, আত্মসচেতনতা এবং আত্মিক বিবর্তনের মাধ্যমেই একজন পাপের প্রবলকে অতিক্রম করতে পারে। একইভাবে নারদ স্বর্গীয় প্রাণীদের ব্যাখ্যা করেছিলেন যে এমনকি ঐশ্বরিক রাজ্য ও স্বাধীন ইচ্ছা জটিলতাকে থেকে মুক্তি নয়। যদিও দেবতা ও দেবীগণ অপরিমেয় শক্তি এবং জ্ঞানের অধিকারী ছিল, তার সংবেদনশীল প্রাণীদের স্বায়ত্তশাসনকে সম্মান করতেন এবং তাদের নিজস্ব পছন্দ প্রয়োগ করার অনুমতি দিতেন। অধিকন্ত নারদ পাপের অধ্যবসায়ের পিছনে গভীর রহস্য প্রকাশ করেছিলেন। এটি মহাজাগতিক ভারসাম্যের একটি প্রয়োজনীয় উপাদান ছিল। অন্ধকার ছাড়া যেমন আলো থাকতে পারে না, তেমনি মন্দ ছাড়া ভালো থাকতে পারে না। পাপ তার সারমর্মকে আত্মাধিক বৃদ্ধি এবং জ্ঞানার্জনের জন্য একটি অনুঘটক হিসেবে কাজ করেছিল। এটি ব্যক্তিদের আত্মদর্শন, পরিত্রাণ এবং পরিণামী রূপান্তরের সুযোগ দিয়েছিল। স্বর্গীয় সমাবেশ যখন নারদের কথাগুলি নিয়ে চিন্তা করেছিলেন, তারা পাপের অন্তর্নিহিত প্যারাডক্স এবং অস্তিত্বের বিশাল তপস্যাতে এর ভূমিকা সম্পর্কে গভীর উপলব্ধি অর্জন করেছিলেন। তারা বুঝতে পেরেছিলেন যে ঐশ্বরিক নির্দেশনা এবং অনুপ্রেরণা দিতে পারে। এটি শেষ পর্যন্ত প্রতিটি ব্যক্তির উপর নির্ভর করে ধার্মিকতা এবং অতিক্রম করার জন্য প্রতিষ্ঠা করা। আর তাই এই নতুন আবিষ্কৃত জ্ঞানে সজ্জিত হয়ে দেবদেবী মানবতাকে ধার্মিকতার পথে লালন পালন ও পরিচালনা তাদের পবিত্র দায়িত্ব অব্যাহত রাখার সংকল্প করেছিলেন। কারণ আলো এবং ছায়ার নিত্যে ভালো ও মন্দের চিরন্তন লড়াইয়ের সৃষ্টির প্রকৃত সারমর্ম নিজেকে ধারণ। সো বন্ধুরা, এটা অংশ ভেবে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে বসে দেখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।